দর্শকের বিষয়ে বিস্তারিত আরও জানাতে চাই, সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন এহসান আল কুতুবী। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। এহসান, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং সেখানে জলাবদ্ধতা আপনি কি অবস্থায় দেখছেন সেটিরও বিস্তারিত জানাবেন আমাদের। রাজা, গতকাল দুপুরের পর থেকে কিন্তু টানা বৃষ্টি এখনো পর্যন্ত বৃষ্টি রয়েছে এবং টানা বৃষ্টির কারণে মূলত কক্সবাজার শহর এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলাতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। একেবারে মানুষের ঘর বাড়ি আসবাবপত্র অনেকগুলো গ্রাম, প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ, উখিয়ার, রামু, কক্সবাজার সদর, কুতুব, চকরিয়া, পেকুয়া সহ বিস্তীর্ণ এলাকাগুলোতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে। শেকড় থেকে শিখরে এবং পাশাপাশি আপনি যেটা বলছেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে আসছিল এতদিন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে গতকাল যখন ভারী বৃষ্টি শুরু হয় তখন কিন্তু জেলা প্রশাসন এবং বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। যারা পাহাড়ে বসবাস করে এবং পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে চেষ্টা করা হয়েছে, সতর্ক করা হয়েছে। কিন্তু অনেকেই সতর্ক করার পরও তাদের ঘর ছেড়ে যায়নি, যার কারণে গতকালকে রাত্রে যে ঘটনাটি ঘটেছে, আমি যেখানে আছি এটি হচ্ছে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিক্কুল এলাকা। আমার পেছনেই কিন্তু অনেক বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। পাহাড়ের ঢালুতে তাদের বাড়ি ঘর ছিল, ওখানে প্রায় 6টার মতো ঘর আছে। ওখানে কিন্তু হঠাৎ করে রাত্রে 2টার দিকে পাহাড়ের বিশাল একটি অংশ পড়ে ঘরের উপর 3 জনের একসাথে মৃত্যু হয়েছে, মা মেয়ে 3 জনের, এবং পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে 3 জনের মৃত্যু হয়েছে। রেজা, সেই খবরই আপনার মাধ্যমে জানাচ্ছিলাম। দর্শকদের ধন্যবাদ এহসান আল কুতুবী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।